আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে আপনাদেরকে ৩ রকম ডাল মিক্স করে ডিমের একটা খুব অসাধারণ রেসিপি দেখাবো। নানি দাদিদের হাতের ১০০ বছরের পুরনো রেসিপিও বলতে পারেন। প্রথমে আমি হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মাসকলাইর ডাল একসাথে ভিজিয়ে সুন্দর মতো ধুয়ে রেখেছি। তারপর আমি একটা আলু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার একটি হাঁড়িতে আমি আলু কুচি, ৩ রকমের ডাল মিক্স, কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ, কিছুটা হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল, সানফ্লাওয়ার তেল যেটা ইচ্ছা দিতে পারেন। আমি সর্ষের তেল দিয়েছি, আমার কাছে মনে হয়েছে এটাতে সর্ষের তেলটা বেশি যায়। এরপর আমি হাত দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিয়েছি, আপনারা চাইলে স্প্যাচুলা দিয়ে মিক্স করতে পারেন। তারপরে আমি এখানে যে পরিমাণে ডাল আর আলু মিক্স হয়েছে তার ঠিক ডাবল পরিমাণে পানি দিয়ে দেব। আমি এখানে ৬ কাপ পানি দিয়েছি, আমার ডাল আর আলু মিলে ৩ কাপের মতো ছিল। এরপর আমি একটি প্রেসার কুকারে আলু এবং ডালের মিক্সিংটা দিয়ে দিয়েছি। একদম ৩টা সিটি দিয়ে নেব হাই ফ্লেমে, একটা সিটি হবে, বাকি দুটো সিটি হবে লো ফ্লেমে। এবার আমি ৪টি ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলো একটি বাটিতে ভেঙে নিয়েছি। এবার কিছুটা লবণ দিয়েছি। এবার এখানে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়ো দিতে পারেন। গুঁড়ো মরিচ দিলেও কিন্তু খেতে ভীষণ মজা লাগে, কিন্তু আমি গুঁড়ো মরিচটা অ্যাভয়েড করি প্রায়। এবার খুব ভালো মতো একটি কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। কেউ চাইলে হাত দিয়েও করতে পারেন। ডিমটা সুন্দর মতো রেডি হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবার সুন্দর মতো তেলটি গরম হয়ে গেলে আমি এখানে ডিমগুলো অ্যাড করব। আমি ৪টা ডিম দুবারে দিয়েছি, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে দেবেন। এবার আমি ডিমটিকে পাটিসাপটা পিঠার মতো ফোল্ড করে নেব। এরপর ২ পাশ উল্টে পাল্টে সুন্দর মতো ডিমটি ভেজে নেব। একদম সেভাবেই ভাজবেন যেভাবে ভাজি ডিম করে খান, সেভাবেই ভেজে নেবেন। এরপর আমি এগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নেব। এগুলো কিন্তু পিসগুলো একটু ছোটই হতে হবে, কারণ তাহলে ডালের মধ্যে যখন আপনি ডিমটি অ্যাড করবেন তখন এটির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এদিকে আমার প্রেসার কুকারে ডাল এবং আলুটি খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। একদম ভালো মতো সেদ্ধ হওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটি ডাল ঘুটনির সাহায্যে ভালো মতো ঘেটে নিতে হবে। আলুগুলো যেন একটু দানা দানা না থেকে একদম গলে গিয়ে ডালের সাথে মিক্স হয়ে যায়। এরপর এখানে আমি আমার কেটে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এবার চুলার জালটি দিয়ে আরেকটু জাল নিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর জাল করিনি। এরপর আমি আরেকটি হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার এখানে ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। এবারও কিন্তু আমি সর্ষের তেল ইউজ করেছি। এবার সর্ষের তেলটি গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা রসুন কুচি অ্যাড করেছি। রসুন কুচিটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে ৩টে পরিমাণ শুকনো মরিচ দিয়েছি। বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজ কুচি কিন্তু খুব বেশি দেইনি, কারণ শুরুতেই আমি ডালের সাথে পেঁয়াজ অ্যাড করেছিলাম। এবার কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি ২-৩টি কাঁচামরিচ অ্যাড করেছি একটু ফ্লেভারের জন্য। আমি একদম কুচি করে দিইনি, জাস্ট মুখটা একটু ফেড়ে দিয়েছি। আমার রসুন শুকনো মরিচের ফোড়নটা রেডি হয়ে গেলে এখানে আমি আমার ডাল এবং ডিমের মিশ্রণটি অ্যাড করে দেব। এবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একটা বলক তুলে নিব। খুব বেশি সময় চুলায় রাখা যাবে না। এরপর ঢাকনা দিয়ে আমি আমার রান্না শেষ করব।